শেয়ার করা। তো যখন সুযোগ হয়েছে যে আমার দর্শকদের সাথে, আমার ফ্যান ফলোয়ার্সদের সাথে আমি যেন শেয়ার করতে পারি স্কিন কেয়ার নিয়ে, তো যখন আমাকে এই রকম প্রপোজালটা পাঠানো হলো যে আপু আপনি আমাদের সাথে যুক্ত হবেন কিনা, ফেস অফ অরবিয়ার সাথে হবেন কিনা। সো অরবিয়া তো বিউটিলজি আর একটা সিস্টার কনসার্ন। আর বিউটিলজি আপনারা সকলেই জানেন যে কসমেটিক্স নিয়ে তারা দীর্ঘ বছর ধরে অনলাইনে বিজনেসের সাথে আছেন। এই ফুল ফেসে অরবিয়া আমার মাধ্যমে হয়তো বা আপনাদের সামনে, মিডিয়ার সামনে এত বড় করে প্রেজেন্স করছে। তো সব কিছু মিলে মনে হয়েছে যে আমার ভালো লাগে এবং আমার জানা জায়গাটা যখন আমাকে সুযোগ করে দেওয়া হয় তখন তো আসলে খুব লুফেই নিতে হয়, তাই আমি এখানে যুক্ত হয়েছি। এখানে অনেকে প্রশ্ন করবে, আমার প্রশ্ন হচ্ছে, আমার দিক থেকে সেকেন্ড প্রশ্ন, সামনে 14ই ফেব্রুয়ারি কি ভাবছেন পরিকল্পনা? ভ্যালেন্টাইন নিয়ে আমি ফেস অফ অরবিয়াকে বলবো যে যারা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য যেন বয়ফ্রেন্ড খুব কম টাকায় কিনতে পারে সেই সুযোগটা, মানে যেটাকে বলে ডিসকাউন্ট, সেটা একটা অবশ্যই আপনি করে দিবেন। আর অ্যানাউন্সমেন্ট হয়তো আমিই করে দিব। তো এখন সব কিছু আমার আসলে অরবিয়াকে নিয়েই আমার প্ল্যানিং যে ভ্যালেন্টাইনে আসলে কী রকম প্রমোশন হওয়া দরকার, কীভাবে আরও বেশি বেশি মানুষের হাতে পৌঁছে যায় প্রোডাক্টটা এবং তারা যেন স্যাটিসফাইড হয়, এই চিন্তাই আসলে আমরা করছি। আচ্ছা দিদি, অনেকে বলে যখন আপনি ছবি চান হলিউড কুইন অপু বিশ্বাসের বয়স দিনে দিনে কমে যাচ্ছে, আসলে রহস্য কি আপনার? লাস্ট 2 মাস ধরে তো অরবিয়া মাখছে, এটা জানি। এর আগে কি বলেছে তাহলে এটা জানি না, তবে 2 মাসে এই যে উনি আমাকে প্রস্তুত করেছেন। না, অ্যাকচুয়ালি উনি তো চলে যাওয়ার পরে আসলে আপনার শ্বশুর বাড়ি এলাকা মানে আমার বাবার বাড়ি মানে খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, এইটা একটু বলবেন আসলে আপনি সেই নেত্রী নিয়ে একটু আমরা শুনতে চাই। আমি সবসময় নারীদেরকে সাপোর্ট করে আসি, আপনারা দেখেছেন তো। উনি একমাত্র বাংলাদেশ না, আমি পৃথিবী বিশ্বের মধ্যে একমাত্র নারী প্রধানমন্ত্রী। তো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু একদম বাবা মা হারা, সেই বয়সের মানুষরা যখন চলে যায় তখন আমার আসলে ভিতরে না ওই কষ্টটাই কাজ করে। সেই কষ্টের জায়গা থেকে, খারাপ লাগা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে আসলে স্ট্যাটাস তো আবেগের জায়গা, সেই আবেগ থেকে এটা। দিদি, আচ্ছা শুনি। আপনার কাছে আমার প্রশ্ন আছে। হ্যাঁ। আপনার সিনেমা নিয়ে এফআই মানি স্বাগতম জানিয়েছেন, সেটা বিষয়টা নিয়ে কি বলবো? কোনটা আমার এফআই মানি, এফএম মানিক ভাই কি এফআই মানি বলছে? ভাই একটা কথা বলেছেন, আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আপনি স্বাগতম জানিয়েছেন, পরবর্তীতে সিনেমা স্ক্রিপ্টে আপনার সাথে কাজ করবেন শাকিব খানকে নিয়ে আর আপনাকে নিয়ে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? উনি করতে চেয়েছেন? আচ্ছা, এখন অবশ্যই উনি একজন ডিরেক্টর। উনি আমার ইন্ডাস্ট্রি অপবিশ্বাস তৈরি করার, আমি তাকে বাবা বলে ডাকি। তো এবার মানিক উনি মানে সুনামধন্য একজন ডিরেক্টর, অবশ্যই একজন ভালো প্রযোজক দরকার আমাদেরকে নিয়ে কাজ করার জন্য। যদি এরকম ব্যাটেবল হয় তখন হয়তো আপনার প্রশ্নের সাথে আমার কাজের জায়গাটা তখন জুড়ে যাবে। দিদি, একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে দীর্ঘদিন তারেক রহমান বগুড়াতে যাচ্ছে এবং বগুড়ার মেয়ে আপনিও, মানে সেই ব্যাপারটা কতটা ভালো লাগছে এটা একটু। প্রথমেই বলবো যে বাড়ির মানুষ বাড়ি ফিরলে এটা কতটা ভালো লাগে কাজ করে। আমি যখন 1 বছর 2 বছর পর বাড়িতে ফোন করে বলি আমি বাসায় আসছি, তখন বাড়ি মনে হয় যে সিঁড়ি একটু আগেও ধুয়েছে, আবার ধোয়া স্টার্ট করে দেয় আসছি। তো ঘরের মানুষ যখন ঘরে আসে তখন আসলে এই আবেগটা বলে বোঝানো যায় না।